বারো মাস শীতের জন্ম হলো পৌষ আর এই মাঘ ২ মাস শীত প্রচুর পড়ে। এই শীতকালে কিন্তু সকাল সন্ধ্যা প্রতিটা বাঙালির ঘরে ঘরে আয়োজন হয় নানা রকমের পিঠাপুলির উৎসব। শুধু ঘরে না, রাস্তার ধারে মামাদের টঙের দোকানে নানা রকমের পিঠার আয়োজন করা হয়। আর সেই পিঠাগুলা খাওয়ার জন্য আমরা সন্ধ্যায় ছুটে বেড়াই মামাদের দোকানে। হাতে একটা টোকেন ধরিয়ে দাঁড়িয়ে থাকি ঘন্টার পর ঘন্টা। বিশ্বাস না হলে আপনারা পুরান ঢাকায় মিরপুরে গিয়ে দেখতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াম্মি কুকস পরিবারের সবাইকে স্বাগতম। ইয়াম্মি কুকস পরিবার আজকের আয়োজনে থাকবে দুর্দান্ত স্বাদের ৫ রকমের পিঠার উৎসব, যেটা আমার পরিবারে আজকে আমি তৈরি করেছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই পিঠাপুলিতে কখনো আমি বেকিং সোডা বেকিং পাউডার ব্যবহার করি না, কারণ আমার পরিবারে বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে যদি কোনো পিঠা তৈরি করে দেওয়া হয়, সেই পিঠা তারা খেতে চায় না, মুচমুচে হয় না। আবার যে একটা লবণ আর হচ্ছে যে নর্মালিভাবে যে পিঠাগুলো তৈরি করা হয় সেটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ। আজকে আমার পিঠার উৎসবে থাকবে নর্মাল চিতই, ডিম চিতই, খোলাজা পিঠই চিতই, ঝাল চিতই, চাপটি। ৫ রকমের পিঠা আজকে আপনাদের সাথে আমি তৈরি করে দেখাবো। সাথে আছে ৪ রকমের ভর্তা, মাংস। চলুন তাহলে প্রথম মূল পর্বে চলে যাচ্ছি। তার আগে বন্ধুরা, ভিডিওটি কে কোথা দিয়ে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন। আমি এখানে জাল ছাপটি তৈরি করার জন্য এখানে আমি ২ কাপ নিয়ে নিয়েছি শুকনো চাউলের গুঁড়ো, স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি, আর ১ চিমটি নিয়ে নিয়েছি আমি হলদি গুঁড়ো। কোয়াটা চা চামচ, এখানে ১ চা চামচের ৪ ভাগের ১ ভাগ নিয়ে নিয়েছি। তারপর এখানে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে মথে নিচ্ছি। এখানে কোনো ফ্রিজের পানি ব্যবহার করবেন না, আপনারা যে ফিল্টারের পানি খান সেই ফিল্টারের পানিটা দিতে পারেন, অথবা হালকা কুসুম গরম পানি দিতে। আর এই পিঠাটা আমি ৪ থেকে ৫ মিনিট ভালো করে মথে নিচ্ছি। মথে নেওয়ার পরে এটাকে ২০ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছি। ২০ মিনিট পর ফিরে আসলাম। আমি সেম ২ কাপ নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে এটা একটা পারফেক্ট গোলা তৈরি করে নিচ্ছি। চিতই পিঠা এবং ঝাল চিতই খোলাজা পিঠার গোলাটা কেমন হবে, এখানে আমি কিছু ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এটা আমি ঝাল চিতইটা তৈরি করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিলাম ২ কাপ শুকনা চাউলের গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর হালকা কুসুম গরম পানি দিচ্ছি এখানে এটাতে। আগেরটাতে কিন্তু আমি নর্মাল পানি দিয়ে দিয়েছি, এখন দিচ্ছি আমি হালকা কুসুম গরম পানি দিয়ে আপনার হচ্ছে এটাকে ভালো করে সেম প্রসেসে আমি এটাকে মথে নিচ্ছি। তারপর এটাকে ডেকে দিয়ে ২০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর এখানে আমি এটাকে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম সফট একটি ডো হয়ে গেছে। এরপর অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা পারফেক্ট গোলা তৈরি করে নেব। বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে। আমি এখানে একটা তামার কড়াই দিয়েছি, কড়াইটাকে আমি একদম গরম করে নিয়েছি। তারপর এটাকে হালকা মিডিয়াম আঁচে এখন গোলাটাকে দিয়ে আমি এটাকে এই পিঠাটা তৈরি করতে প্রায় ৫০ সেকেন্ডের মতো সময় লেগেছে। অনেকেই বলে পিঠা তৈরি করতে নাকি ১ মিনিটে ৮ থেকে ১০টা পিঠা তৈরি করা যায়। আসলে এটা তারা কিভাবে তৈরি করে আমি জানি না। সেমভাবে আমি আরেকটি দেখাচ্ছি আপনাদেরকে, কতটা অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আর খুবই মুচমুচে হয়েছে। তো এই পিঠাগুলা আমরা খাওয়ার জন্য কিন্তু মামাদের দোকানে চলে যাই, আর সেখানে মামারা আমাদেরকে একটা টোকেন ধরিয়ে দেয়। মামাদের যে বত্তাগুলা দেয় সেই বত্তাগুলাতে কতজনের হাত লাগতেছে বা মুখে চামচ লাগতেছে, যাই হোক সেটা পরের কথা বলে আমরা নিজেরা ঘরে কিন্তু পারফেক্টভাবে খেতে পারি। এখন আমি জাল খোলা জাটা তৈরি করতেছি, এখন আমি মাটির খোলাতে তৈরি করতেছি। ২-৩টা গুঁড়ানি দিয়ে দিচ্ছি, তারপর ডেকে দিব। ডেকে দিয়ে আমার বাচ্চারা একটু খোলাজা পিঠা, চিতই পিঠাটা একটু মুচমুচে খেতে খুব পছন্দ করে। খোলাজা পিঠা যখন উঠাবেন তখন চারপাশ দিয়ে আপনার একটুখানি যখন এক সাইড কিন্তু ফুল উঠবে, দেখতে পাচ্ছেন আমি একটা খুন্তির সাহায্যে এক সাইড দিয়ে এটাকে উঠিয়ে নিচ্ছি, যাতে পিঠাটা কিন্তু না ভেঙে যায়। তো এইভাবে আমি আপনার খোলাজাটা তৈরি করে নিলাম। এখন আমি নিয়ে নিচ্ছি একটা ডিম চিতই, আমার বাচ্চারা খুব পছন্দ করে। আর এই ডিম ছুতিটা যদি আপনি মামাদের কাছে খেতে যান, ৩৫ থেকে ৪০ টাকা ৫০ টাকা পর্যন্ত নিয়ে থাকে। তো এখানে একটি ডিম দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে যে চিতইটা তৈরি করতেছি আমি, এখানে আপনারা শুধু একটা ডিম দিয়ে কয়েকটা পিঠা তৈরি করতে পারেন। তবে যাদের সামর্থ্য আছে তারা একটা ডিম দিয়ে একটা পিঠাও খেতে পারেন।
উপরে কিছু চিলি ফ্লেক্স, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর হচ্ছে যে আপনার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি অপেক্ষা এই পিঠাটা তৈরি করতে কিন্তু কতক্ষণ সময় লাগে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমি আগে ঝাল খোলাজা পিঠাটা তৈরি করেছি, এখন আমি নর্মাল খোলাজা পিঠাটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখছেন বন্ধুরা, অসংখ্য কিন্তু ছিদ্রযুক্ত হচ্ছে। আর এই অসংখ্য ছিদ্রযুক্তর জন্য আপনাকে কিন্তু কোনো বেকিং সোডা, বেকিং পাউডারটা ব্যবহার করা লাগবে না, শুধু আপনি প্রসেসিংগুলো দেখে নেবেন। অনেক আছে ভিডিও দেখবেন যখন পিঠাটা হয়ে যায় তখন এক সাইড দিয়ে কিন্তু উঠে যায়। তো এভাবে কিন্তু আমি পিঠাগুলা তৈরি করে নিয়েছি। আর এইগুলা এখানে কিন্তু আমি ডিম দিয়েছি। তো এদিকে যে আমি ডিম চিতুইটা তৈরি করতেছি, এই ডিম চিতুইটা হতে কতক্ষণ সময় লাগতেছে? আপনি কি এটা 1 মিনিটে আপনার ডিম চিতুইটা হয়েছে? না, আমার এই ডিম চিতুইটা হতে 1 মিনিট 40 সেকেন্ড সময় লেগেছে, প্রায় 2 মিনিটের কাছাকাছি। আপনি যদি সাথে সাথে উঠায় ফেলেন তাহলে ডিমটা কাঁচা থাকবে আর এটা খেতে কিন্তু ভালো লাগবে না। বন্ধুরা, আপনারা কি এই ডিম চিতুই খাওয়ার জন্য কি রাস্তায় চলে গিয়েছেন নাকি বাসায় তৈরি করে খান? অবশ্যই কমেন্টসে জানাবেন। আমরা চাইলে কিন্তু তৃপ্তি করে বাসায় খেতে পারি। এখন আমি বানাবো ডিম খোলাজা পিঠা। এখন আমি ডিম চিতুইটা তৈরি করেছি, এখন আমি ডিম খোলাজা পিঠাটা তৈরি করব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি নিয়ে নেবেন। মাটির খোলাটাকে আপনারা আগে কিন্তু অনেকে কিন্তু খোলা তাতার আগে কিন্তু আপনার পিঠাটা দিয়ে দেন, তার জন্য কিন্তু পিঠাটা ভেঙে যায়। এখন আমি এখানে আপনার ডিম খোলাজা, ঝাল খোলাজাটা তৈরি করতেছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিয়েছি। দিয়ে মাঝখান দিয়ে ডিমটাকে একটু হালকা ভেঙে দিচ্ছি। তারপর এটাকে আমি ঢেকে দিয়ে 30 সেকেন্ড অপেক্ষা করব। 30 সেকেন্ড হওয়ার পরে কিন্তু একটু মোটামুটি হয়ে আসছে। তারপরে একটু সাইডটা আপনার আরেকটু মচমচা হওয়ার জন্য, পারফেক্ট ভাবে হওয়ার জন্য আমি এটাকে অপেক্ষা করলাম। আর এই পিঠাটা হতে প্রায় 1 মিনিটের মতন সময় লেগেছে। এই মজাদার পিঠাগুলা খাওয়ার জন্য কিন্তু আমরা বাহিরে যাওয়া লাগবে না, আমরা নিজেরা ঘরে তৈরি করে খেতে পারি। তো আমি এখানে কয়েকটি পিঠা দেখিয়ে দিলাম আপনাদেরকে। বন্ধুরা, আজকের পিঠাগুলা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। প্রসেসিংগুলা আমি ডিসক্রিপশনে লিখে দেব, আমি মুখেও বলে দিয়েছি। এটা হলো ঝাল খোলাজা পিঠা। খুবই মুচমুচে এই পিঠাটা, খেতে জাস্ট অসাধারণ। এখন দেখতে পাচ্ছেন অসংখ্য ছিদ্রযুক্ত। এই পিঠাটা খাওয়ার জন্য আপনার কোনো ভর্তারই প্রয়োজন হবে না। যারা ভর্তা দিয়ে খেতে চান খেতে পারেন। আর গরুর মাংস বলেন, কালাভুনা বলেন, মেজবানি মাংস বলেন, হাঁসের মাংস বলেন, মুরগির মাংস বলেন, আপনি আপনার পছন্দ মতো যে কোনো মাংস দিয়ে খেতে পারেন, যে কোনো রকমই ভর্তা দিয়ে খেতে পারেন। আপনার হচ্ছে সরিষা ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, কাঁচামরিচ ভর্তা, এভাবে খেতে পারেন। তো আমি এখন ঝাল চিতুইটা দেখালাম, এখন দেখাচ্ছি আমি ডিম চিতুইটা। সেম এভাবে আপনারা একটা খেলে কিন্তু আপনারা তৃপ্তি হয়ে যাবে, এতটাই টেস্ট, এতটাই মজা, একটা খাওয়ার পরও কিন্তু আরও খেতে ইচ্ছে করবে। এখন আমি নিয়ে নিলাম আপনার সাদা চিতই পিঠাটা। এই চিতই পিঠাটার ভিতরে এখন আমি একটু ভর্তা তৈরি করেছি। এখানে দিয়ে দিলাম আমি এটা চাপা শুটকি ভর্তা, তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়া পাতা ভর্তা, তারপর দিয়ে দেব আমি এখানে কাঁচামরিচ ভর্তা, এরপর আমি এখানে দিয়ে দেব আপনার সরিষা ভর্তা। 4 রকমের ভর্তাটা তৈরি করেছি। আর এই ভর্তার রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি শেয়ার করে দেব। তো এখানে আমি ডিম খোলাজা পিঠা আর ঝাল খোলাজা পিঠা, তারপরে হচ্ছে যে চিতই পিঠা, নর্মাল খোলাজা পিঠা, এখানে 4 রকমই ভর্তাটা তৈরি করেছি। এখন আমি গরম গরম আর আপনার মুরগির মাংস রান্না করেছি। তো এই পিঠাগুলা কিন্তু আমাদের মারা কিন্তু আমাদেরকে এভাবে খাইয়েছে, আমি এখন আমার সন্তানদেরকে তৈরি করে খাওয়াচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি আরও যে কোনো সহজ রেসিপি নিয়ে চলে আসতে পারবো। দেখতে পাচ্ছেন ডিম পিঠাটা আমি এখন ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা ইয়াম্মি হয়েছে। অনেকে আছে ডিমটা কিন্তু কাঁচা খান, কিন্তু একটু কাঁচা খাবেন না দয়া করে। কাঁচা খেলে কিন্তু এটা আমাদের শরীরের জন্য ক্ষতি আছে। ডিমটা পারফেক্টভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো যে আপনাদের পরিবারে কেউ ডিম খেতে পিঠা খেতে পছন্দ করে, কেউ ডিম ছাড়া খেতে পছন্দ করে। তো আমি এখানে 4 রকমই করেছি। যা পিঠাতে ঝাল খোলা যা পিঠা তৈরি করেছি, নর্মাল খোলা যা পিঠা তৈরি করেছি, ডিম চিতই করেছি, তারপরে নর্মাল চিতই করেছি, ঝাল চিতই করেছি। এখানে আমি 4-5 রকমের পিঠা তৈরি করেছি। আপনারা যে যেটা পছন্দ করেন সেটা তৈরি করতে পারেন। আর পরিবারের সদস্যতা হলে আপনার ফ্রাইডে তো সবারই কিন্তু পরিবারের সদস্যরা থাকে, তাই সেদিনে কিন্তু আমাদের এই আয়োজনগুলো করা হয়। সবাই একসাথে মিলেমিশে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন আমি এই পিঠাগুলাকে
এক্সাইট করে নিয়েছি। আমাদের সোনামণিরা, আমার শ্বশুর, দেবর, যা সবাই মিলে আমরা একসাথে খাবো। আমার হাজব্যান্ড গরম গরম এই চিতই পিঠাটা, আমি সকাল 6টায় উঠেছি, পিঠাগুলো তৈরি করে নিয়েছি। সবাই এতটা খুশি হয়েছে খাওয়ার সময়, তখন তাদের পছন্দের পিঠাগুলো পাচ্ছে। তো এই ভর্তাটা কিন্তু আপনি তৈরি করে মিনিমাম 1 সপ্তাহ রাখতে পারেন নরমাল ফ্রিজে। তারপর আপনি আপনার যেকোনো সময় আপনি পিঠা তৈরি করে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।